দেখবি বলি না এই হচ্ছে অবস্থা রাত। আমি জানি আমি অনেক দিন পর পর ভিডিও দিই, মানে প্রচণ্ড ইরেগুলার। আর লাস্ট ভিডিওটা এসপ্ল্যানেডের ভিডিও দিয়েছিলাম, সেখানে ব্যাগ, জুতো এইসব শপিং ভিডিও দিয়েছিলাম। তো সেখানে বলেছিলাম যে শ্রীলেদার্সে যাচ্ছি। তো আজকে তোমাদের সাথে সেই শ্রীলেদার্সে যাওয়ার বা কী কী কিনলাম ওখান থেকে সেই ভিডিওটা শেয়ার করব। তোমরা যারা এখনও নিয়ারেস্ট শ্রীলেদার্সে যাওনি, তোমরা কিন্তু একবার ভিজিট করে এসো। বিশ্বাস করো, শ্রীলেদার্স নিয়ে আলাদা করে রিভিউ দেওয়ার মতন কিছু নেই। কিন্তু কালেকশন আমরা প্রথমে যেরকম পড়তাম যে খুব টেকসই, একটু কালেকশানটা একটু ম্যাট ম্যাট টাইপের, এখন কিন্তু সেই ধারণাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। জানো তো, এত সুন্দর কালেকশান এসছে শ্রীলেদার্সে গিয়ে মনে হচ্ছে এই প্রাইসে এই কালেকশান, কোনটা ছেড়ে কোনটা নেব। আর টেকসই কীরকম, কতটা কমফোর্টেবল পায়ে পড়লে, সেটা নিয়ে আলাদা করে আর কি বলবো। যারা আমরা শ্রীলেদার্সের জুতো ইউজ করি রেগুলার বেসিসে, তারা তো জানি যে শ্রীলেদার্স ঠিক আমাদের জন্য কতটা পকেট ফ্রেন্ডলি প্লাস ট্রেন্ডি। যাই হোক, বাড়ি থেকে তো বেরিয়ে গেছি শ্রীলেদার্সে যাওয়ারই উদ্দেশ্যে। মাঝখানে এসপ্ল্যানেডের মাঝখান দিয়ে যাওয়াতে হয়ে গেল গন্ডগোল। কেন গন্ডগোল বলছি জানো? কারণ ওই যে একবার এসপ্ল্যানেডে ঢুকলে ওই কালেকশান দেখে তো মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা হয়। তার কারণ কোনটা নেব কোনটা নেব না। আর এখানেও জুতো দেখেছিলাম অনেক, কিন্তু আমার অ্যাকর্ডিং সাইজ খুব একটা ম্যাচ করছিল না। আর এই যে কুর্তি সেট বলা যায়, আমার মনে হয় একটু দাম বেশি। কারণ মিশোতে একটু কোয়ালিটি 19-20 হলেও মিশোর কালেকশানগুলো না আমার বেশি ভালো লাগে, মানে প্রচণ্ড ট্রেন্ডি। যাই হোক, চলে এসেছি কিন্তু শ্রীলেদার্সে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথমে গিয়েছিলাম ছেলেদের জুতো আর ছেলেদের ওয়ালেটের কালেকশানে। ওর জন্মদিনে আমার তো প্রচণ্ড বাজে রকমভাবে মানে পায়ের কন্ডিশান ছিল বলে কিছু দেওয়া হয়নি। আর ওর ওই ব্যাগটাও না অনেক দিন ধরে মানে খুব বাজে রকম অবস্থা ছিল বলে বললাম যে চল তোকে একটা ওয়ালেট কিনে দেবো আর জুতো দেখা হবে। ওয়ালেট ওকে কিনে দিয়েছি। আর আমিও গিয়েছিলাম একটু জুতো দেখতে, মানে যেটার উদ্দেশ্যে আর কি যাওয়া। বিশ্বাস করবে না, ফ্ল্যাটসগুলো এতটা সুন্দর, আই ক্যাচিং ছিল। কিন্তু হ্যাঁ, সব ফ্ল্যাটসগুলো পায়ে মানালেও নিতে হয়েছে একটা। এই দুঃখ যে আমি কোথায় রাখবো, মানে জুতোর প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন আছে যাকে বলে, কিন্তু একটাই নিতে হয়েছে, নিতে পেরেছি একটাই। পকেটেরও তো একটু ব্যাপার আছে নাকি। মোটামুটি জুতোগুলো পায়ে দিয়ে দেখছিলাম যে আমার পায়ে পরলে এক্স্যাক্টলি কোন জুতোটা পায়ে ব্যথা লাগবে না, অথচ আমি কমফোর্টেবলি পরে হাঁটাচলা করতে পারবো। তাই জন্য সব রকম জুতোই পরে দেখছিলাম। আর আমি না সব জুতো পরতে পারি না, এটা হচ্ছে আমার একটা সমস্যা। আমার মনে হয় পা থেকে বেরিয়ে যাচ্ছে বা কিছু। এই যে এই জুতোটা এখন দেখতে পাচ্ছ, পুরো বোহেমিয়ান স্টাইলের, কি সুন্দর ম্যান্ডেলা ওয়ার্ক টাইপের করা, আমার যে কি পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি কালো আর সাদা এই কালার দুটো দেখলে না ওখান থেকে বেরোতেই আমার সময় লেগে যায় অনেকটা। তার আশেপাশে যে আরও কিছু থাকতে পারে আমার সেটা মাথাতেই আসে না। কালেকশানগুলো দেখো, আর প্রত্যেকটা কালেকশান 200 থেকে 300, 350, 400 টাকার মধ্যে। আর এগুলো তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আমার মনে হয়। শ্রীলেদার্সের জুতো মানেই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। একবার তুমি কেনো, ওটা তুমি কত বছর যে পরতে পারবে একটু ঠিকঠাকভাবে ইউজ করলে, জল কাদা রোদ সে যা খুশি হোক। মানে প্রচণ্ড সুন্দর। এই জুতোটাও আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওটা ইয়েলোইশের জায়গায় যদি অন্য কালার থাকতো, হয়তো ব্লুয়ের সঙ্গে ওটাই মানাচ্ছিল, তাই জন্যই যে করেছে ডিজাইনটা অবভিয়াসলি কিছু ভেবে করেছে, কিন্তু আমার পায়ে খুব একটা যাচ্ছিল না। যাই হোক, জুতো তো টুকটাক দেখেছি। আর আমি কোন জুতোটা নিয়েছি একটু দেখো তো, গেস করতে পারো কি না। আমি কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়েছি অলরেডি কোন জুতোটা আমি অ্যাকচুয়ালি নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা জুতো ছিল টপ নচ কোয়ালিটির, কথা বলছি না, কালার, ডিজাইন,
দারুণ, জাস্ট দারুণ। এখানে এসেছিলাম একটু যোগা ম্যাট দেখবো বলে, জানি না কতটা কি কোনো মানে সেরকমভাবে করতে পারবো, কিন্তু ওই যে দেখতে ভালো লাগে। হ্যাঁ, নেইনি, কিন্তু প্রাইসগুলো দেখছিলাম একটু বেশি প্রাইস ছিল, যাই হোক তাই জন্য আর নেওয়া হয়ে ওঠেনি। তারপর চলে গিয়েছিলাম ছেলেদের জুতো দেখতে। ছেলেদের জুতো আমার মনে হয় যে একটু মেয়েদের থেকে অনেকটাই দাম বেশি, কিন্তু হ্যাঁ, শ্রীলেদার্সের কিছু কিছু ছেলেদের জুতো দেখে এত ভালো লাগলো, ওদেরও সেল চলছিল। কী যে ভালো লেগেছে যে ছেলেদের জুতো এতটা কম দামে, মানে ভাবার বাইরে। আর টেকসই তো ফাটাফাটি টেকসই হবেই, জানা কথাই এটা। যাই হোক, টুকটাক জুতো ফুতো দেখার পরে হলো একটা মহা বিপদ ঠিক না, ভিডিও র্যান্ডামলি করছিলাম, কিন্তু আমি জানতাম না যে শ্রীলেদার্সের ভিতরে ভিডিও করা অ্যালাউড না। একজন আমাকে বলল, আপনি যে ভিডিও করছেন আপনি কি কাউকে দেখাবেন? আমি অ্যাজ ইউজুয়াল বললাম, না আমি কাউকে দেখাবো না, আমি আমার জন্যই করছি। বলল উনি হঠাৎ করে যে না, ভিডিও করা একদমই অ্যালাউড না। এবার এতক্ষণ ধরে যে জুতোর ভিডিওগুলো করেছি সবার সামনেই করেছি, ওপেনভাবেই করেছি, দেখতেই পাচ্ছ কত লোকজন আছে, কিন্তু কেউ আমাকে কিছু বারণ করেনি। স্বভাবতই কী বলো তো, আমি তো বুঝতে পারিনি যে মানে ভিডিও অ্যালাউড কি অ্যালাউড না, তাই জন্য আমি আমার মতন করে ভিডিও করে গেছি। আর ছেলেদের জুতোগুলো দেখেছো কী সুন্দর। এবার এসেছিলাম মেয়েদের ব্যাগের সেকশানে, যেখানটাতে হয়েছিল আমার সাথে এই ব্লান্ডারটা। আমাকে বললো যেখানে যে ভিডিও করা অ্যালাউড না, যার জন্যে আমি আর ব্যাগের ভিডিও পুরো ভালো করে করতে পারিনি। যাই হোক, প্রত্যেকটা ব্যাগ ছিল সুন্দর, কিন্তু অতিরিক্ত প্রাইস, যেহেতু লেদার্সের স্বাভাবিক দাম হবেই, কিন্তু আমার খুব ভালো লেগেছিল প্রত্যেকটা ব্যাগ, আমার খুব ভালো লেগেছিল। যেরকম বললাম আর ভিডিও করতে পারিনি, সত্যি আর ওখানে আর ভিডিও করা হয়নি বলে। খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম ওয়াও চায়নাতে, যেটা এসপ্ল্যানেডেই, তোমরা হয়তো দেখে থাকবে অনেকেই। ওই রাস্তাটা দিয়েই যাতায়াত করি আমরা, নিউ মার্কেটের ওই রাস্তাটাতে। এবার দেখো ফ্লোরের কি অবস্থা, পুরো মনে হচ্ছে ফ্লাড হয়ে গেছে, জলে জল, প্যান্ট জুতো নিমেষে ভিজে গেল। এমনি পায়ে ব্যান্ডেজ করা ছিল আমার, তারপরে যদি জুতো ভিজে গেছে কি অবস্থা ভাবতে পারছো। ওরা বললো যে আপনারা ফার্স্ট ফ্লোরে চলে যান, জানি না এখানে ওয়াটার লকড হয়ে গেছে কী কারণে। যাই হোক, চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, আর খাওয়ার অর্ডার দিয়েছিলাম, যেখানেও হয়েছে আমাদের সাথে একটা ছোট্ট মতন স্ক্যাম। আস্তে আস্তে সেটাও রিভিল করছি। সো আগে দেখাই যে কি অর্ডার করেছি। নিয়েছিলাম 4 পিস চিকেন উইংস, যেটার প্রাইস ছিল 499, আর তার সাথে ছিল একটা ছোট্ট কোক, যেটা তোমরা পরে দেখতেই পারবে যে কত ছোট্ট একটা কাপ। আর তার সাথে ছিল এই ফ্রেঞ্চ ফ্রাইসটা, যেটার এক্সট্রা প্রাইস ছিল 110 টাকা, যেটা সত্যি আমার কাছে স্ক্যামই মনে হয়েছে, অতিরিক্ত প্রাইস মনে হয়েছে। এই বাকেটের অন্য যেই জায়গা থেকে আমরা খাই, আমি আর নাম নিচ্ছি না, সেখানে এতটা দাম না। মানে যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইসও বলতে গেলে পুরো ঠান্ডা, একদম শক্ত শক্ত মতন ছিল। কেমন খেলি? কোল্ড ড্রিঙ্কটা শুধু আর একটু বড় হলে ভালো হতো বল। ব্যাপারটা হচ্ছে একটা বল এইটারটা একটু বল, এটা আরেকটা এক্সট্রা নিলে এক্সট্রা। That could have been a little bit justified. হ্যাঁ, মানে 85 না 83। Wow chicken is not as tasty as KFC. না তা তো 100 বার। এইটা এটা একটা এক্সট্রা নিলে, আমাদের আরও 85 পড়তো। আর এমনি এটা কি অ্যাড অন করে কত পড়লো? 110। এই হচ্ছে অবস্থা, তাই না বল? কৌশালী লিখেছে, কই দেখি। ভাবতে পারছো ওইটুকু একটা কাপের জন্য আরেকটা কোক যদি নিতাম, আরও 85 না 88 কি একটা প্রাইস পে করতে হতো। স্ক্যাম মানে চারদিকে স্ক্যাম চলছে। তার এই হচ্ছে অবস্থা, রাত্রে 10:30 নিউ মার্কেট চত্বর, সমস্ত কিছু বন্ধ। বাজার তখন পুরোপুরি প্রায় বন্ধর দিকে, কোনো দোকানই আর খোলা নেই। চারদিকে সমস্ত দোকানপাট এখন তুলে ফেলার প্রস্তুতি। যাই হোক, আমরাও চলে এসেছি, মানে বাইরে বেরিয়ে এসেছি বাড়ি যাওয়ার দিকে। আর রাস্তাঘাটে দেখতে পাচ্ছ কী অবস্থা, বন্ধ হয়ে গেছে দোকান।
যাই হোক, অনেকটা রাত মতন হয়ে গেছে। আর কি নিলাম সেটা গেস করো। অবশ্যই আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব, যেখানে আমার পয়লা বৈশাখের শপিং ভিডিও শেয়ার করব। আশা করছি সেটা সোমবারের মধ্যে দেওয়ার চেষ্টা করব। সত্যি এখন অনেকটা কাজের মধ্যে আছি, মানে অতিরিক্ত কাজের মধ্যে আছি, যার জন্য খুব একটা অ্যাভেলেবেল থাকতে পারছি না। যাই হোক, কেমন লাগলো এই ভিডিওটা শ্রীলেদার্সের কালেকশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরেকটা নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আশা করছি দিতে পারবো খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো